অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ঘোষণা করেছে তাদের ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা। দলটির এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে ভোটের উত্তাপ। আবারও সরব হচ্ছে নির্বাচনের মাঠ। বিএনপির এই সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ৮৩ জন নতুন মুখ, ১০ জন নারী এবং ৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বিএনপির এক নতুন প্রজন্মের রাজনীতিতে আগমনের ইঙ্গিত, যেখানে পুরনো অভিজ্ঞতা আর নতুন নেতৃত্বের মেলবন্ধন ঘটেছে দক্ষতার সঙ্গে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দলের এই তালিকায় প্রাধান্য পেয়েছে মাঠের ত্যাগী ও সংগ্রামী নেতারা, যারা গত ১৮ বছর ধরে নানান প্রতিকূলতায় দলকে ধরে রেখেছেন। একই সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী প্রজন্মকে রাজনীতিতে আনতে বিএনপির সচেতন প্রচেষ্টা। অনেক বর্ষিয়ান নেতার সন্তান বা পরিবারের সদস্যদের দেখা গেছে মনোনয়ন তালিকায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপির এই প্রার্থী ঘোষণা আসলে ভোটমুখী রাজনীতির নতুন সূচনা। দলীয় তৃণমূল কর্মীদের মধ্যে নতুন করে দেখা যাচ্ছে নির্বাচনী উত্তেজনা ও আশাবাদ। রাজপথ, চায়ের দোকান কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির প্রার্থী তালিকা। রাজনীতিতে প্রজন্মান্তর ঘটছে, বয়স্কদের স্থলে নতুন নেতৃত্বের উত্থান। ছাত্রদল, যুবদল থেকে উঠে আসা তরুণ কর্মীরা এখন প্রার্থী হচ্ছেন জাতীয় সংসদে। এতে করে বিএনপির নেতৃত্বে এখন নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে সরকারের ঘোষিত গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নির্বাচনের সুষ্ঠু প্রতিযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। এখন একক প্রার্থিতার সুযোগ নেই। সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন হবে আরও সুশৃঙ্খল। এবার ভোটের বড় অংশীদার নতুন ও তরুণ ভোটাররা। প্রায় ৪ কোটি মানুষ প্রথমবারের মতো ভোট দেবে। বিএনপির তরুণ প্রার্থী ও নতুন মুখগুলো ইতিমধ্যেই এই ভোটারদের আকৃষ্ট করতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বিএনপির প্রার্থীদের তৎপরতা। তারা নিজেদের ভাবমূর্তি ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন ভিন্ন ধর্মী প্রচারণার মাধ্যমে। সব মিলিয়ে বিএনপির এই মনোনয়ন ঘোষণা শুধু নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা নয়, বরং দলের অভ্যন্তরীণ ও ঐক্য পুনর্জাগরণের প্রতীক। রাজনীতির মাঠে আবারও ফিরে আসছে ভোটের উচ্ছ্বাস, আর বিএনপির নেতাকর্মীরা বলছেন, এবারের লড়াই হবে জনগণের ভোটের অধিকার ফেরানোর লড়াই। ২৩৭ আসনে এই প্রার্থী তালিকা ঘিরে বিএনপির ভেতর যেমন তৈরি হয়েছে নতুন উদ্দীপনা, তেমনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে বিএনপি ভোটের মাঠে ফিরে আসছে নতুন ভঙ্গিতে, নতুন উদ্যমে। আরমান আলী, ডেইলি সান।